মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনাতে যে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, মদিনাতে ইসলাম ধর্মের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এদিক দিয়ে মক্কার কাফির মুশরিকরা, ওদিক দিয়ে মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকরা, তাদের সকলে সম্মিলিতভাবে দলবদ্ধ হয়ে তারা চক্রান্ত করেছে, সিদ্ধান্ত করেছে ইসলাম ধর্ম শেষ করে দিবে। ওদিক দিয়ে 9050 জনের এক বাহিনী, কাফেলা বাহিনী নিয়ে কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় মুসলমানদের উপরে হামলা করার জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে তারা রওনা করেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বৈঠক করলেন যে কাফের মুশরিকরা আসতেছে, মুসলমান শেষ করে দিতে চায়। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো, আপনার জন্য আমাদের জীবনকে বিলীন করে দিব। আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ নবীকে সংবাদ জানিয়ে দিলেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ঘোষণা দিয়ে দিলেন, ও আমার হাবিব, মুসলমানদেরকে এখন যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হলো, হুকুম দেওয়া হলো। কেন? বলে মক্কার কাফের মুশরিকরা তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে শেষ করে দিবে, শহীদ করে দিবে। এখন তাদের সাথে আপনি লড়াই করার জন্য প্রস্তুতি থাকুন। কিন্তু এদিক দিয়ে আবার আল্লাহর হাবিব বলতেছেন মুসলমানদেরকে যে কাফের মুশরিকদের তোমরা হামলা করবে না। যদি তারা আমাদেরকে আক্রান্ত করে, আমাদের উপরে হামলা করে, তখন প্রতিরোধ করবে, ঠেকাবে। যদি তারা আমাদেরকে শেষ করে দিতে চায়, তখনই আমাদের ধর্ম এবং ঈমান বাঁচানোর জন্য তাদের সাথে আমরা লড়াই করি। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সামনে ঘোষণা করে দিলেন, ও মুসলমানেরা, তোমরা যদি ইসলামের জন্য, ধর্মের জন্য যদি তোমাদের জীবনকে বিলীন করে দিতে পারো, বেঈমানদের সাথে লড়াই করার জন্য, ইসলামের জন্য যদি তোমরা আমার রাস্তায় জীবন দিতে পারো, তাহলে তোমাদের জান আর মাল ক্রয় করে নিলাম। সুখের ঠিকানা হলো তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যদি ইসলামের জন্য, ইমানের জন্য, ধর্মের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে বেঈমানদের সাথে লড়াই করে, আল্লাহ পাক বলেন যে মৃত্যুর সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলে ঈমানের জন্য, ধর্মের জন্য যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা জীবিত। এদের কবরের ভিতরে আল্লাহ তাআলা, আমরা যেমন দুনিয়াতে রিজিক প্রাপ্ত খাওয়া দাওয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের খানা খাওয়ান, কবরের ভিতরে তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফির মুশরিকেরা 950 জনের বাহিনী কাফেলা নিয়ে তারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে তারা রওনা করেছে। বদরের প্রান্তে সেখানে কাফের মুশরিকরা অবস্থান করেছে। যেখানে রাস্তাঘাট সুযোগ সুবিধা বেশি ছিল, কাফের মুশরিকরা সেখানেই অবস্থান নিয়েছে। এদিক দিয়ে আল্লাহর হাবিব 313 জন সাহাবী এক বাহিনী, সৈন্য বাহিনী নিয়ে মদিনা থেকে বদরের প্রান্তে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বদরের প্রান্তে হাজির হয়ে সেখানে রাত্রি যাপন করেন। এবার সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ছাউনি, একটা তাবু টাঙ্গায় দেই। সেখানে আল্লাহর নবীজি সেখানে নামাজ পড়েছেন, কান্নাকাটি করেছেন। ওদিক দিয়ে কাফের মুশরিকদের যাতায়াত সুযোগ সুবিধা বেশি ছিল, এদিক দিয়ে মুসলমানদের রাস্তাঘাট সুন্দর ছিল না, পানি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমান থেকে
বৃষ্টি বর্ষণ করে দিলেন, সে পানি দিয়ে মুসলমানেরা গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, মুসলমানেরা শীতল হয়ে গেল, মুসলমানদের রাস্তাঘাট সুযোগ সুবিধা হয়ে গেল, মুসলমানেরা পানি পান করলেন, তাদের অন্তর শীতল হয়ে গেল। এবার আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ফজরের নামাজ পড়েছেন। এবার আল্লাহর নবী ওই বদরের যুদ্ধের সেনাপ্রধান ছিলেন, যুদ্ধ পরিচালনা করতেছেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবীরা, ওই যে কাফির মুশরিকরা তোমাদের সামনে মুখামুখি অবস্থা দাঁড়িয়ে আছে, সাবধান, তাদেরকে তোমরা আক্রমণ করবে না। যদি বেঈমান কাফির মুশরিকরা তোমাদের উপরে আক্রমণ করে, তোমাদের উপর যদি হামলা করে, তাহলে তোমরা ঠেকাইবা, তাদের সামনে তরবারি বের করবে না। যদি তারা তোমাদের সামনে মুখামুখি হয়ে যায়, তোমাদেরকে হত্যা করার জন্য আসে, এরপরেই তোমরা তাদেরকে ঠেক দিবে, তারপরেই প্রতিরোধ করবে, তখনই তাদের সাথে যুদ্ধ শুরু করবে, আগে তাদের উপরে আক্রমণ করবে না। মুসলমানেরা সারিবদ্ধভাবে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, এই বদরের যুদ্ধটা হচ্ছে রক্তের সাথে, সন্তান বাবার সাথে, বাবা সন্তানের সাথে, বাতিজা চাচার সাথে, চাচা বাতিজার সাথে, এই বংশের সাথে বদরের যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে ইসলাম টিকে থাকার যুদ্ধ। সকালবেলা কাফের মুশরিকরা উত্তেজিত অবস্থান, তারা হুঙ্কার দিচ্ছে মুসলমানদেরকে শেষ করে দিবে। মুসলমানেরা চুপচাপ অবস্থা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজির অনুমতি ব্যতীত মুসলমানেরা সামনে আগায় নাই। তো মুসলমানদের ইমানি একটা জজবা আছে, আগে কাফের মুশরিকদের উপর আক্রমণ করে নাই, তারা অপেক্ষা করতেছে আল্লাহর নবী যখন অনুমতি দিবেন, কাফেররা যে আমাদের উপরে হামলা করে, তখনই আক্রান্ত হলেই তাদের উপরে আমরা আক্রমণ করব, অবাকে আছে। এবার আল্লাহর নবীজি বসে বসে কান্নাকাটি করে বসা থেকে উঠিয়া দুটি হাত তুলতে 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 মাথার উপরে দুটি হাত তুলেছেন। আবু বকর বলেন, আমি দেখি নবীজির চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান। আবু বকর বলে, আমি দেখি নবীজির চাদরটা শরীর মুবারক থেকে বদরে মাটিতে পড়ে যায়, চাদরটা উঠাইয়া আমি নবীজির শরীর মুবারকের চাদরটা আমি পরাই দিই। আর আবু বকর, হুজুর গো, এইভাবে কেন বদরের যুদ্ধের ময়দানে কান্দে? আবু বকর, আমার সাহাবীরা কোথায়? আবু বকর বলে, হুজুর, সাহাবীরা দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার ডেকে, আবু বকর, মনে শান্তি নাই, আমার সাহাবীরা কোথায়? আল্লাহ নবী দুটি হাত তুলতে তুলতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডেকে বলে, আল্লাহ, আমার এই বাহিনী, এই কাফিলা তৈরি করার জন্য তাইফের ময়দানে আমার শরীরের তাজা রক্ত দিতে হয়েছে গো আল্লাহ। আমার এই বাহিনী, এই কয়েক মুষ্টি মুসলমান তৈরি করার জন্য মক্কা থেকে সোনার মদিনা হিজরত করতে হয়েছে আল্লাহ। আমার সাহাবী কোথায়? আমার সাহাবী আমি দেখতে পাচ্ছি না মাবুদ, আমার সাহাবী তুমি মাইরো না। আল্লাহ তাআলা আমার মুখ তুমি খালি কইরো না। এই কয়েক মুষ্টিমেয় সাহাবী, এরা সবাই যদি ইসলামের জন্য বেঈমানদের হাতে দিয়ে শাহাদাত বরণ করে, তাহলে আগামীকাল তোমাকে ডাকার মতো, ইবাদত করার মতো আর কোনো মুসলমান থাকবে না। এইভাবে যখন বদরের যুদ্ধের ময়দানে বিশ্বনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, আমার হাবিব কেন বদরের যুদ্ধের ময়দানে কান্দে? আমার হাবিবকে সালাম বল আর জানাই দে, ও আমার হাবিব, আর বদরের যুদ্ধের ময়দানে কাঁদতে হবে না। আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, বদরে যুদ্ধ করার জন্য, আমি মুসলমানদেরকে সাহায্য করার জন্য 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত অস্তেকে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেন অবস্থা আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো, পাকাপোক্ত মুসলমান হতে পারো, তোমরা ভয় করো। তো আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, তোমরা যে পাকাপোক্ত ঈমানদার হতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য। বদরের যুদ্ধের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য 1000 ফেরেশতা বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করলেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, বদরের যুদ্ধের ময়দানে আসমানের দিকে তাকায় দেখেন, আপনি যখন দোয়া ইস্তেগফার পাঠ করেছেন, মুমিনেরা মুসলমানেরা যখন আমার দরবারে দোয়া করছে, আমি আপনাদের ডাকে সাড়া দিলাম। বদরের যুদ্ধের ময়দানে বেঈমান কাফির মুশরিকদের সাথে লড়াই করার জন্য আর যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসলমানেরা, বদরের যুদ্ধের ময়দানে তোমাদেরকে আমি সাহায্য করব, তোমাদের অন্তর, তোমাদের কলবকে শীতল করার জন্য আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের অন্তরকে শীতল করার জন্য। কেননা মক্কা নগরে কাফির মুশরিকরা তোমাদের উপরে নির্যাতন করেছে, এই জন্য আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে বদরের যুদ্ধের ময়দানে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। আল্লাহ নবী ডেকে বলেন, ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। অপরাধে বলেন 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। বেঈমান কাফেররা মুশরিকরা যদি তোমাদেরকে মাটির সাথে মিশাই দিতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। যদি তোমরা খোদাভীরু হও, যদি তোমরা আল্লাহর দিকে যদি তোমরা ধীর থাকো, তাহলে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরাম, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা উত্তেজিত হয়ে গেল, মুসলমানদের সাথে মুখামুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার বাহিনী নাজিল করে দিয়েছেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। ফেরেশতারা বদরের যুদ্ধের ময়দানে নাজিল হয়ে গেছে, কাতারে কাতারে লম্বা লম্বা লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতাদেরকে তোমরা মুসলমানের অন্তরের ভিতরে ঈমানি জজ্বা, ঈমানি সাহস বাড়াই দাও, কাফের মুশরিকদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করে দাও। এবার ফেরেশতা পুরা বদরের যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ গো, আমরা কিভাবে বেঈমান কাফের মুশরিকদের সাথে লড়াই করব, আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তোমরা বেঈমান কাফের মুশরিকদের গাড়ের ভিতরে, শরীরের গিরা গিরা, জোড়া জোড়া, পায়ের টাকুর ভিতরে, গাড়ের ভিতরে তোমরা এদেরকে কি করো, লাঠি দিয়ে প্রহার করো, পিঠাও। আমার ভাইরাম, বদরের যুদ্ধের ময়দানে ফেরেশতারা লম্বা লম্বা লাঠি নিয়ে যখন পুরা বদরের যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে আর মুসলমানদেরকে ঈমানি সাহস বাড়াই দিছে। এবার কাফের মুশরিকরা 70 জন বেঈমান কাফির নিহত হয়েছে, মুসলমানদের হাতে হত্যা হয়েছে। আর বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে ইসলামী বিজয় দিয়া দিলেন। আর সেই পতাকার মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা মতো কাফের মুশরিকদেরকে পিটাইছি। আর এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুনাজাত করেছেন হঠাৎ করে দেখি ইসলামের বিজয়ের পতাকা উঠতেছে। নবী আমার না কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানাই দাও, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। বদরের যুদ্ধের মুসলমানেরা, বদরের যুদ্ধ
তোমরা করো নাই ও আমার হাবিব। মুসলমানেরা তীরগুলো নিক্ষেপ করেছে ও আমার হাবিব, বদরের যুদ্ধের ময়দানে বালি কণাগুলো কাফের মুশরিকদের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করেছেন আপনি। মারার দায়িত্ব ছিল আপনাদের। তীরগুলি দরিয়া দরিয়া কাফের মুশরিকদের সিনার মধ্যে, দেহের মধ্যে আঘাত করার দায়িত্ব আল্লাহর কুদরতি হাত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের জন্য বদরের যুদ্ধের ময়দানে একটা পরীক্ষা স্বরূপ মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আমি বলতে চাই, আমার মুসলমানেরা আজকে সারা বিশ্বের মুসলমান আজকে কেন মার খাচ্ছে? মুসলমান কেন আজকে পদদলিত, অপেক্ষিত, মার খাচ্ছে? মুসলমান লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত। কারণ হলো আজকে মুসলমান ইমান হারা, মুসলমান আমল হারা। মুসলমান মুখে কয় আমি মুসলমান, কিন্তু কামে মুসলমান নয়। এই জন্য আজকে বিশ্বের মুসলমান মার খাইতেছে। ও আমার মুসলমান ভাইরা, আজ যদি ওই যুগের সাহাবায়ে কেরামদের যুগের জামানার মতো মুসলমানেরা থাকতো, আর মুসলমানেরা যখন ঈমানের আওয়াজে আল্লাহু আকবার বলে আওয়াজ দিত, দুনিয়ার খ্রিস্টানেরা, ইহুদিরা তাদের পার্লামেন্টের রাজে, তাদের রাজত্বের ভিতরে, তাদের ভিতরে অন্তরে ভয় কম্পন সৃষ্টি হয়ে যেত। তারা মুসলমানদের সামনে, মুসলমানদের দেশে বিশ্বে মাথা উঁচু করে নাড়াচাড়া দিয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পাইত না। আজকে আমরা নামে মুসলমান, কামে নয়। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য আজকে মুসলমান মার খাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় হবে। আজকে মুসলমান কেন লাঞ্ছিত? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। মনোযোগ সহকারে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন যে আল্লাহ পাক বলেন যে ইসলাম ধর্ম তোমাদের জন্য নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, সত্য দিন এবং ধর্ম দিয়ে নবী প্রেরণ করেছি। তোমরা এই ইসলামের দিকে দাবিত হও। আল্লাহ তাআলা যত বিধি বিধান আছে এগুলো কি করো? পালন করো। ইসলাম ধর্মের সামনে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। যদি তোমরা আমার ইসলাম ধর্ম পালন না করো, সুম্মা লা তুনসারুন, আমি তোমাদেরকে সাহায্য করব না। তোমাদের উপর আযাব আর গজব পতিত হবে। আযাব গজব যখন পতিত হবে, এরপরে যখন দুই হাত তুলে তোমরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সাহায্য করব না। আযাব আর গজব আসার আগেই তোমাদের ঈমান এবং আমলকে পাকাপোক্ত করো। পাকাপোক্ত কি? আমরা মুসলমান যারা আছি, ইসলাম ধর্ম কি পালন করি? আমার মেয়ে পর্দার ভিতরে থাকে না, আমার স্ত্রী পর্দার ভিতরে থাকে না। আপনার মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান বানান, কিন্তু ইসলামিক যে বিধান, পর্দা তো শিক্ষা দিতে হবে, ঈমান তো শিক্ষা দিতে হবে, কোরআন তো শিক্ষা দিতে হবে। আমি বিভিন্ন দৃষ্টিকে প্রায় নারীদের বিষয় সামান্য কিছু হলে বলি, কিন্তু আমাদের দেশে আছে মহিলারা পর্দা করতে চায় না, পর্দার ভিতরে থাকে না। মাহারাম 14 জনের সাথে দেখাতে যায়। আপনার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান সবকিছু বানান, কিন্তু পর্দার সাথে, যে পর্দার সাথে না রাখেন, আল্লাহ নবী বলেন যে শেষ যুগে জামানায় নারীরা হবে ফিতনার জাল। পুরুষের জন্য নারীরা কি করবে? এরা পর্দা করবে না। পর্দার ভিতরে থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নেই। তো পর্দা করতে চায় না। যে পোশাক পরে এটা ইসলামিক কোনো পোশাক নয়। বুরকা থাকতে হবে ঢিলা ডালা, সেই বুরকাও তারা পরে না। এমন পোশাক পরে তাদের ফিডিং ফাডিং, আকর্ষণীয় লুবনীয় চরিত্র সব বের হয়ে যায়। আমি বলি মুখে বলি মুসলমান, কিন্তু মুসলমানের কাম নাই, মুসলমানের পোশাক নাই, মুসলমানদের খাওয়া দাওয়া নাই, মুসলমানদের ব্যবসা বাণিজ্য নাই। ইসলাম ধর্ম অনুযায়ী কোনোটাই হয়। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যে মুসলমান আরেক মুসলমানের সাহায্যকারী এবং বন্ধু। এক মুসলমান নিজে নেক কাজ করবে, ধর্ম পালন করবে, আরেক মুসলমানকে ভালো কাজে দাওয়াত দিবে, নেক কাজে দাওয়াত দিবে। কিন্তু নিজে যদি একাই নামাজ পড়েন, নিজে যদি একাই ইবাদত করেন, আমার আপন যদি নামাজ না পড়ে, তাহলে এই ইবাদতে কাজ হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা তো নামাজ কালাম পড়েন, আপনাদের বংশের মধ্যে তো অনেকে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, নাম ছিল তারেক, মূর্তি পূজারী ছিল। ইব্রাহিম নবী বলছিল বাবা এক আল্লাহ, এটা স্বীকার করো, মূর্তি দেবতা এগুলো বাদ দাও। ইব্রাহিমের বাবা বলে তুমি আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে বাদ দাও, নতুন ধর্মের দাওয়াত দাও, তোমার জানে শেষ করে দিবে। এরপর আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কয় তোমার বাবার জন্য দোয়া করো না, সে মুশরিক। এই জন্য আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু
যারা আছে এরা নামাজ পড়ুক না পড়ুক, এদেরকে আমরা কি নেক কাজে দাওয়াত দিতেই হবে। ইসলামের বিধান নামাজ প্রতিষ্ঠাতা করো, নিজে পড়ো, অপরকে নামাজে দাওয়াত দাও, যাকাত প্রদান করো। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর হুকুম পালন করতে হবে। হুকুম কি? আল্লাহর যে হুকুম আছে নামাজ, রোজা, হজ, যাকাত, আদেশ নিষেধ, এবং নবীর তরিকা কি, নবীর কথাবার্তা কেমন ছিল, নবীর পোশাক ছিল, নবীজির খাওয়া দাওয়া ছিল, নবীজির পুরা সুন্নতকে তোমার এই শরীরের ভিতরে 3.5 বডির মধ্যে ফিটিং করো। এগুলা কি আছে? এই জন্য তো আজকে বিশ্বের মুসলমান লাঞ্ছিত আর পদদলিত। আজকে আমরা তো নামে মুসলমান, কামে নয়। আমি সংক্ষিপ্ত আকারে আরেকটি ঘটনা বলে শেষ করে দিব। দেখেন আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী এই ইসলাম প্রতিষ্ঠাতার জন্য শরীরের বুকের কলিজার তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠাতা করে রেখে গেছেন। আজকে আমরা মুসলমান ইসলাম ধর্মের জন্য কোনদিন একটা চরও খাই নাই, থাপুরও খাই নাই, আরামায় সে দেখতেছি। কিন্তু সাহাবীরা জীবনকে বাজি রেখে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে তারা লড়াই করে আল্লাহর দ্বীন রেখে গেছে। একটি ঘোষণা শুনি, আমাদের এই যে ডেকোরেশনের একটা হুন্ডার চাবি হারানো গেছে, আমাদের ডেকোরেশনের হুন্ডার চাবি হারানো গেছে। যদি কেউ পেয়ে থাকে আমাদের ওই কান্দর বাজারের যে অফিস আছে আমাদের মাসুদ মেম্বার সাহেবের ঘরে আমরা জমা দিতে পারি, অথবা মাদ্রাসার অফিসে আমরা জমা দিতে পারি। যদি কেউ পেয়ে থাকে মেহরবানি করে হুন্ডার চাবি একটু দয়া করে পৌঁছে দিলে ভালো হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম শেষ করে দিব, আজান সামনে। বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে। আপনারা আজকে যার আশায় আকাঙ্ক্ষিত আছেন, আমাদের মেহমান শুধু ঢাকা থেকে বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী ইলিয়াস রহমান জিহাদি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমি আজকে আশা করব আমাদের এই সন্তোষপুরে পুরা অত্র এলাকার পুরা ফুলবাড়ী থানার সমস্ত মুসলমান এখানে আসবে। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, আমি যে কথাটা বলতেছিলাম, মুসলমানেরা সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব শরীরে তাজা রক্ত দিয়ে ইসলাম ধর্ম রেখে গেছেন। সংক্ষিপ্ত আকারে একদম এই ঘটনাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। অসুস্থ হয়ে বেরিয়েছি আমি, আল্লাহ পাক যেন সুস্থতার সাথে রাখে। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সহি নিয়ত আছে যে বয়ানের মাধ্যমে নবী পয়গম্বররা যেভাবে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, ওইভাবে যেন বয়ানের মাধ্যমে ইসলাম ধর্মের হক কথাগুলো মুসলমানদের সামনে তুলে দিতে পারি, ইসলাম ধর্মের উপরে থাকতে পারি। এই দোয়া আমার জন্য করবেন। দুনিয়া লুক চাই না, ইমানের সাথে আমলের সাথে এই ধর্মের দাওয়াত জন্য করতে পারি। বলতেছিলাম আমার ভাইরাম, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে এরপরে আবার ওই 1 বছর যাইতে না যাইতেই মুশরিকদের পুরাতন শত্রু ছিল, তাদের দামাকের ভিতরে আগুন জ্বলতেছিল দাও দাও করে। মক্কার কাফের মুশরিকেরা 3000 বাহিনী নিয়ে আবার মুসলমানদের উপরে আক্রমণ করবে, মুসলমানদের উপরে জুলুম করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ আসছে যে মক্কার কাফেররা আসতেছে, মুসলমানদেরকে আবার খতম করে দিতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে এবার যুদ্ধের পোশাক পরিধান করলেন। মুসলমানদের সংখ্যা ছিল 700, ওদিকে কাফেরদের সংখ্যা ছিল 3000। উহুদ যুদ্ধের প্রান্তে হাজির হয়ে গেছে। ওদিক দিয়ে কাফের মুশরিকরা সেখানে অবস্থান করতেছে, এদিকে 700 মুসলমান এদিক দিয়ে অবস্থান করতেছে। মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বললেন, তোমরা এখানে অবস্থান করবে। এবার কাফের মুশরিকরা মুসলমানদের সামনে মুখামুখি হয়ে গেছে। এবার মুসলমানদের সংখ্যা ছিল 700 আর কাফেরদের সংখ্যা ছিল 3000। মুসলমানেরা মৃত্যুর কথা ভয় করে নাই, তাদের জীবনকে বাজি রেখে ঈমানের আওয়াজে আল্লাহু আকবার বলিয়া বেঈমান কাফের মুশরিকদের উপরে ঝাঁপাই পড়েছেন। মুসলমানদের ঈমানি জজবা, ঈমানি শক্তি দেখে কাফেররা মুশরিকরা উহুদ যুদ্ধের ময়দান থেকে তারা সকলেই ছোটাছুটি করে ছত্রভঙ্গ হয়ে সকলে পালাইতে শুরু করছে। মুসলমানেরা যুদ্ধের ময়দানে মুসলমানদের ভিতরে বলতেছে, আমরা তো বিজয় অর্জন করে ফেলেছি, তারা তো চলেই গেছে। আমার ভাইয়েরা দেখেন, ধর্মের জন্য সাহাবীরা কতটুকু কষ্ট তারা করেছেন। খালিদ বিন ওলীদ মুসলমান হন নাই। খালিদ বিন ওলীদের নেতৃত্বে কিছু কাফের মুশরিকদের সৈন্য বাহিনী এসে হঠাৎ করে পাহাড়ের এক কোণায় তারা লুকায়িত অবস্থায় ছিল, পিছন থেকে এসে মুসলমানদের উপরে আক্রমণ করে
ভাইরা আমার, আল্লাহ রসুলের 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। নবীজির যারা দেহরক্ষী ছিলেন 10 জন সাহাবী, চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ নবীকে খতম করে দিবে, মুসলমানকে খতম করে দিবে। চতুর্দিক দিয়ে তারা তীরগুলি মারতেছে। নবীজির সহচর আশেক সাহাবী আবু তালহা, আবু দুজানা সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে এসেছে, মুসলমান শেষ করে দিবে। নবীজি গো, আপনি একটু মাথাটা নিচু করেন, আড়ালে থাকেন। যে দিক দিয়ে তীর আসে, আবু দুজানাম নবীজির সামনে দাঁড়ায় যায়, সিনাটা বক্ষটা পেতে দেয়, তীরগুলি আসে সিনার মধ্যে বহন করেন। আবু তালহা নবীজির সামনে দাঁড়ায় যায়, দেখলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আল্লাহর নামে আপনার জন্য কুরবানি করে দিলাম। নবীজি গো, আপনি একটু আড়াল হয়ে থাকেন, যত তীর আসবে আমি আবু তালহা শরীরে বহন করব। আবার ভাইরা 70 থেকে 72টা তীরের আঘাত আবু তালহার শরীরের মধ্যে নিজে বহন করেছেন। নবীজির আশেপাশে 70 জন সাহাবী, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেকে নিহত হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন মুসলমানেরা। কিন্তু ভাইরা আমার, বেঈমান কাফির মুশরিকরা মুসলমানদের দল ভেঙ্গে ছত্রভঙ্গ করে আপনার আমার নবী উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কাফের আমার নবীজির চেহারা দিকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করে দিল। পাথরের আঘাতে আমার নবীজির পবিত্র দুটি দন্দন মুবারক ভেঙ্গে শহীদ হয়ে মাটিতে পড়ে যায়। চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা তীর মারতেছে, নবীজিকে সাহাবায়ে কেরামরা বেষ্টন করে রাখছে। হঠাৎ করে একজন কাফের মুশরিকদের পালোয়ান বেঈমান, একজন কামিয়া নামে একজন বেঈমান আমার নবীজির সামনে নিকটবর্তী হয়ে যায়, মুখামুখি হয়ে যায়। আমার নবীজিকে উদ্দেশ্য করিয়া এত জোরে আমার নবীজির শরীরের মধ্যে আঘাত করেছে। দ্বিতীয় আরেকটা আঘাত করেছে। আমার নবীজির মাথার মধ্যে ছিল হেলমেট, যুদ্ধের টুপি ছিল, লোহার টুপি ছিল। বেঈমান কাফের মুশরিকরা আমার নবীজির পবিত্র মাথা মুবারকের মধ্যে এত জোরে আঘাত করেছে, লোহার টুপি ভেঙ্গে 2 টুকরা হয়ে যায়। লোহার 2টি কড়া আমার নবীজির পবিত্র মাথা মুবারকে ঢুকে গিয়েছিল, লোহার কড়া বিদ্ধ হয়ে গিয়েছিল। বেঈমান কাফের মুশরিকরা মুসলমানদের উপরে হামলা চালাচ্ছে। আমার নবীজি পবিত্র শরীর মুবারকে যুদ্ধের পোশাক ছিল, চেহারা মুবারকে আঘাত প্রাপ্ত হয়েছে, নুরানি চেহারাতে আঘাত প্রাপ্ত হয়েছে। নবীজির পবিত্র দাঁত মুবারক শহীদ হয়েছে, লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। ইসলামের ইতিহাসে আসছে ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার নবীজিকে উঠাই নিয়ে পাশে একটি গর্ত ছিল, যে বেঈমান কাফির মুশরিকরা ওই গর্তটা খনন করেছিল মুসলমানদেরকে বিপদগ্রস্ত করার জন্য। ওই গুহার ভিতরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হয়ে বেঁকে হয়ে পড়ে যায়। কাফেরদের মাঝখান থেকে একজন বেঈমান এই সংবাদ প্রচার করে দিচ্ছেন যে আব্দুল্লাহর বলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। নাই আমার ভাইয়েরা, আমার রাসূলের সাহাবীরা জীবনের চেয়ে আমার নবীজির ভালোবাসা, নবীজির আশিক ছিল তারা। এই সংবাদ যখন পুরা উহুদ যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেল, নবী নাই যুদ্ধের ময়দানে, বড় বড় সাহাবীরা তরবারি চালাচ্ছেন। ভাইরা আমার, এমন একটা বিপদ মুহূর্ত, নিরাশা, হতাশা। একদিক দিয়ে বেঈমান কাফির মুশরিকরা উত্তেজিত অবস্থায় মুসলমানদের সামনে যুদ্ধ চালাচ্ছে, তুমুল যুদ্ধ শুরু হচ্ছে। আর এদিক দিয়ে সংবাদ
দিনের নবী নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে একটি হতাশা, দিনের নবী নাই, আমরা কার মুখ দেখার জন্য দুনিয়ায় বেঁচে থাকব? বড় বড় সাহাবীরা তরবারিটা ছেড়ে দিয়ে ডেকে বলে, ওহো যুদ্ধের মুসলমানেরা, কার জন্য যুদ্ধ করবি? কার মুখ দেখার জন্য দুনিয়ায় বেঁচে থাকবি? দিনের নবী নাই রে, যুদ্ধের ময়দানে কার জন্য যুদ্ধ করবি? হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে আসে, ডেকে বলেন, ও মুসলমানেরা, ও যুদ্ধের সাহাবীরা, আল্লাহ নবী আমাদের রাসূল এখনো আমাদের জন্য যুদ্ধের ময়দানে জীবিত আছে। সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, পেরেশান হয়ে গেলেন, না জানি আমাদের ভুলের কারণে আল্লাহ নবী উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার সমস্ত সাহাবীরা দৌড়াদৌড়ি করে যা দেখে এক উহুদের যুদ্ধের ময়দানে আপনার আমার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু হাসরের ময়দানে শাফাআত করার অধিকার একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাআত করার অধিকার তাকে দেওয়া। রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আবু বকর, এই খেদমতটুকু আল্লাহর হস্তে আমাকে করতে দেন। আবু উবাইদা যান, নবীজির পবিত্র মাথা মুবারকে লোহার করাম। আবার মুসলমান ভাইরা, লোহার করাম মাথার মজগের কিনারে মজবুত হয়ে এত বেশি ঢুকে গিয়েছিল, আবু উবাইদা মুখের দাঁত দ্বারা লোহার করা আন্দাজ করেছেন, লোহার করা লড়ে না। আবু উবাইদার সাহাবী লোহার করাটা ছাড়ে না। মনে মনে ভাবলেন, এই লোহার করা যদি আমি এক কামড়ে যদি তুলতে না পারি, নবীজি কষ্ট পাবেন। সেই জন্য আবু উবাইদা লোহার করাটা এত জোরে মুখের দাঁতের দ্বারা কামড় মেরে টান দিয়ে লোহার করাটা তুলে নিয়ে আসছেন, কিন্তু লোহার করাটা বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদার দাঁত ভেঙে যায়। আরেকটি লোহার করা পবিত্র মুখের দ্বারা সাহাবীর লোহার করাটা যখন দাঁত দিয়ে লোহার আগা গোড়া মজবুত ভাবে অনুমান করতেছেন, লোহার করা লড়ে না, সাহাবী কামড় ছাড়ে না। এত জোরে কামড় মেরে লোহার করাটা তুলে নিয়ে আসছেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাহাবীর আরেকটি দাঁত ভেঙে যায়। এবার নবীজি ডেকে বললেন, সাহাবীরে, তোমার মুখে বুদ্ধি ব্যথা পেয়েছে? সাহাবী মনে মনে ভাবলেন, আমার দুটি দাঁত ভেঙে গেছে, এই সময় যদি আমার নবীকে যদি বলি, নবীজি কষ্ট পাবে। ডেকে বললেন, না গো নবীজি, আমার মুখে আমি ব্যথা পাই নাই, নবীর আশেক। এবার নবীজির পবিত্র মাথা থেকে রক্ত বন্ধ হচ্ছে না। এবার ওই দিক দিয়ে নবীজির মেয়ে আদরের দুলানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডেকে বলে, আল্লাহ গো, আমার মা খাদিজাকে তো আমি কথা দিয়েছিলাম আমার বাবার সেবা খেদমত আমি করব। ধরে আসলেন, রক্ত বন্ধ হচ্ছে না, পানি ডালতেছেন মাথার ভিতরে নবীজির। অতঃপর খেজুরের পাতা পুড়িয়ে ছাই বানাই দিলে নবীজির জখম প্রাপ্ত সেখানে মাথার মধ্যে দিলেন, আর সেখানে রক্ত বন্ধ হয়ে যান। ভাইরা আমার, এইভাবে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধের ময়দানে নুরানি চার আঘাত প্রাপ্ত হয়েছে। আবার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাঁধে ভর করে মদিনায় যাচ্ছেন। মদিনায় যাওয়ার পরে মসজিদের নববীতে নবীজি বিশ্রাম নেবেন। এবার দেখে মদিনা মুসলমানেরা নবীজির মসজিদের নববীতে চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। নবীজি ডেকে বলেন, সাহাবীরা, আমার পবিত্র শরীর থেকে রক্ত ক্ষয় হয়েছে, আমি বিশ্রাম নিব,
সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বিশ্রাম নেবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব। তবে গো নবীজি, আপনি উহুদ যুদ্ধের ময়দানে নাই, এই সংবাদ পুরা মদিনায় খবর হয়ে গেছে। এই সংবাদ পাওয়ার পরে মদিনার মুসলমানেরা, মদিনার নারী পুরুষেরা কান্নার রুল সৃষ্টি হয়ে গেছে। শিশু বাচ্চা পর্যন্ত স্তনে মুখ দেয় না, দুধ খায় না। তারা বুঝায় দিনের নবী নাই, আমরা দুধ পান করব না, আমরা কার জন্য আমরা জীবিত থাকব? আমার যে কথা বলার উদ্দেশ্য হলো যে দেখেন, এইভাবে মুসলমানেরা আল্লাহর হাবিব ইসলাম ধর্মের জন্য কি করছে? বাইরে কষ্ট করছে। এরপরে দেখেন, এরপরে খন্দক যুদ্ধ হলো। এটাই বলে আমি শেষ করে দিতেছি। খন্দক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 12,000, 15,000, 20,000 মতান্তরে কাফের মুশরিকরা সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছেন। মুসলমানদের এখানে হতাশা, নিরাশা, মুসলমানদের তারা ভয়ে কাঁপতেছিল যে কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে মুসলমানদেরকে বেষ্টন করে রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক, যেটা আহজাবের যুদ্ধ বলা হয়, গর্ত খনন করলেন। 5 হাত গভীর, 5 হাত প্রশস্ত, মানে কাফের মুশরিকরা যেন এই গর্ত পাড়ি দিয়ে মুসলমানদেরকে যেন আক্রমণ না করতে পারে। মুসলমানদের বিভিন্ন রাস্তাঘাট উঁচু নিচা সব অবরোধ করে রাখছিল। 15 দিন 20 দিন মতান্তরে এভাবে মুসলমানদেরকে অবরোধ করে রাখে। সেজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাওহা ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ পাক বলেন, তোমরা এই নিয়ামতের কথা স্মরণ করো যে খন্দকের যুদ্ধের ময়দানে তোমাদেরকে কাফের মুশরিকরা চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল, তোমরা ভয়ে কাঁপতেছিলে। আল্লাহ পাক বলেন, আমি এমন বাতাস ঘূর্ণিঝড় পাঠাই দিলাম যে তাদের আসবাবপত্র, তাদের অস্ত্র শস্ত্র বাতাস সব লন্ডভন্ড করে দিল, তাদের ভিতরে ভয় সৃষ্টি করে দিলাম। তারা অস্ত্র মস্ত্র ফেলে দিয়ে তোমাদের মুসলমানদের সম্মুখ থেকে তারা বাধ্যই তারা পালাইতে, সকলেই তারা ছত্রভঙ্গে চলে গেল। বাইরে এইভাবেই মুসলমানদেরকে সাহায্য করছেন। আমাদের ঈমান আর আমল যদি পাকাপাক্ত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আজও মুসলমানদেরকে সাহায্য করবেন। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যা কিছু ইসলাম ধর্মের আলোচনা, কথাবার্তা, বয়ান পেশ করলাম, সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে ইসলাম ধর্মের জ্ঞান বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, এবং এই গুনাহগারের জবান থেকে আল্লাহ পাকের কোরআনের কথা, ধর্মের কথা যারা শ্রবণ করলেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করে বিশ্বনবী শাফাত যেন হাসরের ময়দানে নসিব হয়। বিশেষ করে দোয়া